আজকে ভিডিওর শুরুতেই কিন্তু দেখাচ্ছি পায়েসের হাঁড়ি, কারণ আজকে দিনটা খুবই স্পেশাল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শ্রেয়াসন ফ্রম। আমি শ্রাবন্তী আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওটি কিন্তু একটু স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমার পরাণের বার্থডে। এখানে এই যে পরাণ বার্থডে গার্ল, তো আজকে পরাণের বার্থডে, সেই জন্য পরাণের জন্য একটু পায়েস বানাচ্ছি। প্রতি বছরই পরাণের জন্মদিনে পরাণের জন্য পায়েস রান্না করি, বেশিরভাগ সময় আমি করি সেটা। তো এইবারও আমি করছি। তো প্রথমে আমি এখানে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল। তো খুব একটা বেশি চাল দিই না, অল্প একটু চাল দিয়েছি, কারণ পায়েসটা খুব বেশি ঘন হয়ে গেলে, আসলে শুকনো হয়ে গেলে খেতে ভালো লাগে না। আর এই যে এখানে কিন্তু চলে এসেছে বার্থডে গার্লের জন্য সারপ্রাইজ। সারপ্রাইজ আনছে তো তোমার দাদা তোমার জন্য। ডরাত দে আসতে হবে। আসো আসো আসো। তুই হর এক্সপ্রেশনটা দিলি পরান ক্যাঙ্গরি লুক লুকি যাই রে লুকির এক্সপ্রেশন। তো এটা ছিল আমার পরাণের টুনটু, মানে আমার বোন। তো সে হোস্টেল থেকে না আসার কথা ছিল, কারণ তার পরশু এক্সাম আছে। এটা কিন্তু হচ্ছে 18 তারিখের ভিডিও। 18 জানুয়ারি পরাণের বার্থডে ছিল। তো যেহেতু 20 তারিখ ওর এক্সাম ছিল, তো সে আসতে চাইছিল না। আবার অনেক করে বলার পর তাকে আমি বলছিলাম যে পরাণ মন খারাপ করছিল, তো সেই জন্য সে কিন্তু পরাণকে না বলে, কাউকে না বলেই হুট করে সারপ্রাইজ দিতে চলে এলো। আর এটা হচ্ছে ভান্ডারি মূলা। এটা এখানে একটা ওরসে পাওয়া যায়, বছরে একবার এই মূলাগুলো ওখানে বিক্রি করা হয়। এই মূলাটার দাম ছিল কিন্তু 100 টাকা, যদিও বা এখন 5 টাকা কিলো মূলা বিক্রি হচ্ছে, কিন্তু এই মূলাটার প্রাইস ছিল 100 টাকা। যদিও বা পরে মূলাটা কিন্তু একদম ভেতরে নষ্ট ছিল, মূলাটা আমরা খেতে পারিনি। তো আর এখানে রান্নাবান্নার আয়োজন চলছে, আর আমি এখানে চা বসিয়েছি শ্রেয়াসের পাপার জন্য। শ্রেয়াসের পাপা এসেছে, কেক টেকগুলো নিয়ে এসেছে, ওর জন্য চা বসিয়েছি। আর এখানে যে লাইটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, আর আমি এখন চিকেনটা ম্যারিনেশন করে নিব। এখানে আজকে কিন্তু রান্না হবে চিকেন বিরিয়ানি। তো ওভাবেই আজকে খুব সিম্পলি বানাবো বিরিয়ানিটা, যেহেতু একটু তাড়াহুড়ার মধ্যেই ছিলাম। অনেক অনেক বেলা হয়ে গেছে আর কি, অনেক দেরি হয়ে গেছে, তো সেজন্য ভাবছি খুবই সিম্পলিভাবে বিরিয়ানিটা বানাবো। তো এখানে আমি এখন চিকেনটা সচরাচর ঘরোয়া যে মশলাগুলো সেগুলো দিয়ে হালকা একটু ম্যারিনেশন করে নেবো। আমি অন্য সময় বিরিয়ানিটা রান্না করলে চিকেনটা কিন্তু আগে ভালোভাবে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে ভেজে নিই, যাতে চিকেনটা ভেঙে না যায়। কিন্তু আজকে আর চিকেনটা কিন্তু ভাজবো না, কারণ ভাজতে গেলে অনেক সময়ের দরকার। তো অনেক রাত হয়ে গেছে, তো সেজন্য আজকে একেবারে ম্যারিনেশন করে কষিয়ে চিকেনটা বিরিয়ানিতে দিয়ে দিব। তো সেজন্য প্রথমে একটু চিকেনটা ভালো করে ম্যারিনেশন করে নেব। আর আমি কিন্তু মাখতে মাখতে এখানে আমার ননদ ননাস দুজনের সাথে কিন্তু বকবক করছিলাম। তো তাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি কাজও করছি, কথাও বলছি। তো আসলে কিন্তু সবাই একসাথে থাকলে গল্প আড্ডা হইচই খাওয়া দাওয়া সব মিলিয়ে বেশ ভালোই লাগে আর কি। তো ঠিক তদ্রুপ আর যে আমার ননাসটা এসেছে, যিনি আপনাদেরকে মূলা হাতে নিয়ে দেখালো আর কি, উনি হচ্ছেন আমার ননাস, আমার শ্রেয়াসের পাপার কাজিন, মাসিতো বোন। উনি হচ্ছে শ্রেয়াসের পাপাকে আসলে অনেক বেশি স্নেহ করে। ছোটোবেলায় নাকি উনি শ্রেয়াসের পাপাকে রাখতো আর কি ওনার কাছে, যখন শ্রেয়াসের পাপা তো ওদের পরিবারের সবার বড় সন্তান ছিল, তো কোনো বড় ভাই বোন ছিল না। তো এই দিদি কিন্তু শ্রেয়াসের পাপার দেখাশোনা করতো, আমার শাশুড়ির সাথে থাকতো আর কি। তো শ্রেয়াসের পাপাকে কিন্তু দিদি রাখে, ননাই আদর করে, তো অনেক ভালোবাসে আর কি, শ্রেয়াসের পাপাকে অনেক স্নেহ করে। তো দিদি এসেছে, আমার খুব ভালো লাগছে। তো আমি দিদিদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছিলাম, আর বসে বসে এখানে চিকেনটাও ম্যারিনেশন করে নিচ্ছিলাম। তো মোটামুটি ঘরোয়া মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেশন করবো, আর বিরিয়ানি মশলাটা কিন্তু একদম শেষে অ্যাড করব। তো আমার একটু মশলা কম হয়েছিল মনে হচ্ছে, তো আর একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো এখন কিন্তু এখানে সব শেষে দিয়ে দিব, তেল দিয়ে দিলাম। তো এখন এটা ভালো করে মাখিয়ে নিব।
তো চিকেনটা ম্যারিনেশন করে আমি সাইডে রেখে দিব। আর চালটা কিন্তু আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি। তো চালটা ভিজতে থাকুক আর চিকেনটা আমার ম্যারিনেশন করা কিন্তু হয়ে গেছে। আর ম্যারিনেশন করেই কিন্তু আমি এটা রেস্টে রেখে দিব। তারপর আমি চলে যাব রান্নার দিকে। তো এখন এই যে এখানে কিন্তু চলছে লাইটিংয়ের কাজ। এই যে এখনও কিন্তু আর এখানে চুলোর কিন্তু আগুনও ধরে গেছে। তো আমি কিন্তু হাঁড়ি বসিয়ে দেবো এখন চুলায়। তো এখানে কাঠি চুলায় রান্না করব। আর সে পাপা এখানে লাইটটা ঠিক করছিল। তো মোটামুটি কিন্তু লাইটটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো আজকে কিন্তু উঠানেই কিন্তু এখানে সাজানো হবে আর কি। এখানে কেক কাটা হবে বাইরে, ঘরের ভেতরে একটু অন্ধকার, তো সেজন্য এখানেই লাইট দিয়ে এখানেই কেকটা কাটা হবে। তার এখানে যে আমার ভাগিনা আর পরাণ মিলে বেলুনগুলো ফুলাচ্ছিল। তো দেখুন আমার ভাগিনা কিন্তু খুবই ক্যামেরা শাই, সে ক্যামেরা দেখলে কিন্তু খুবই লজ্জা পায় আর কি। এই যে দেখুন ও বেলুন ফোলাচ্ছে, ক্যামেরা দেখে কিন্তু তার অবস্থা খারাপ। তো তারপরেও আর কি একটু চুপচাপ করে আছে। তার এখানে যে শ্রেয়াসের পাপা কিন্তু আস্তে আস্তে সবগুলো সাজাচ্ছে। আর এখানে আরও জনসংখ্যা চলে এসেছে বেলুন ফোলানোর জন্য। তো আসলে কোনো একটা পার্টি বা প্রোগ্রাম হওয়া মানে কিন্তু সবাই আসা একসাথে, সবাই আনন্দ মজা ঠাট্টা এগুলোই আর কি। এগুলোই হচ্ছে আসলে মানুষের জীবনের একটা অংশ, ভালো লাগার অংশ, বেঁচে থাকার একটা পার্ট আর কি। তো আমার কিন্তু চুলায় হাঁড়ি বসে গেছে, দেখুন বিশাল এক হাঁড়ি। হ্যাপি বলো বেলুন কোথায়? হ্যাপি বার্থডে বলো তো, বলবে না? আমার শ্রেয়াস কিন্তু এমন আয়োজন দেখলে খুব বেশি খুশি হয়। ঘরের মধ্যে লোকজন, বেলুন এইসব সাজানো গোছানো দেখতে তার অনেক বেশি ভালো লাগে। তা আজকেও ঠিক কিন্তু সে অনেক বেশি খুশি। আর এখানে কিন্তু আমার আলু ভাজা হয়ে গেছে আর বেরেস্তাটাও বানানো হয়ে গেছে। তো এখন কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব। তো পেঁয়াজটা ভাজা ভাজা করে আমি ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিলাম হাঁড়িতে। তো চিকেনটা ভালো করে কষিয়ে নিব। এটা কিন্তু খুবই প্রথমেই বলেছিলাম খুবই সিম্পলি রান্না করব। চিকেনটা কষিয়ে এখানে বিরিয়ানি মশলাটা অ্যাড করে চালটা একটু নেড়েচেড়ে আমি এখানে কিন্তু বিরিয়ানিটা বসিয়ে দেবো। খুব বেশি ঝামেলা করে আজকে বিরিয়ানিটা রান্না করব না, একদম সাধারণভাবেই রান্না করব। তো একটু একটু আপনাদের সাথে শেয়ার করব। তো মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে, মানে চিকেনটা কষানো হয়ে গেছে চিকেনের সাথে, চিকেনের মশলাটাও। তো তার মধ্যে দিয়ে দিলাম টমেটো আর অল্প একটু দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তো এটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। আর আমি এখানে এখন অল্প একটু বিরিয়ানি মশলা দিব। কিছুটা বিরিয়ানি মশলা আমি এখন মাংস কষানোতে দিচ্ছি, পরে পুরোটা জল দিয়ে দেওয়ার পর আর অল্প একটু যেগুলো আছে সেগুলো দিয়ে দিব। তো আর এখানে এই যে দেখুন সাজানোটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তার আমি এখানে রান্না করতে করতে কথা বলছিলাম আর রান্না করছিলাম। তার এখানে এই যে আমার মাংসটা মোটামুটি কষানো শেষ। আর আমি এই যে চালটা বলেছিলাম আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো ভেজানো চালটা এখন দিয়ে দিচ্ছি। অনেকটা পরিমাণে বিরিয়ানি রান্না করছি আমি আসলে আজকে। তো আজকে জীবনে প্রথমবার এতটা পরিমাণে চালের বিরিয়ানি করছি আমি। এতটা পরিমাণে চালের বিরিয়ানি কখনো করিনি আর কি। তো এখন চালটা এই যে দেখুন আমার কিন্তু নাড়তে খুব বেশি কষ্ট হচ্ছিল। চালটা আসলে একটু বেশি হয়ে গেছিলো, চালের পরিমাণটা আসলে বুঝতে পারিনি আমি। আর অল্প একটু কম দিলেও চলতো চাল। তো যাই হোক পুরোটা দিতে বলেছিল তাই পুরোটাই দিয়ে দিয়েছি। তো আর এই যে এখন এটা একটু অনেক কষ্ট করে নাড়াচাড়া করছি। তো চালটা হালকা করে ভেজে নিয়েছি আর এখন এখানে পরিমাণ মতো কিন্তু আমি জলটাও দিয়ে দিয়েছি। এখন এখানে বাকি যে উপকরণগুলো আছে, যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা, তারপরে কাঁচা লঙ্কা, ঘি আর বাকি বিরিয়ানি মশলা সব কিছুই কিন্তু আস্তে আস্তে করে অ্যাড করে দিব আমি। আর বেরেস্তাটা কিন্তু সবার শেষে অ্যাড করব। তো এখানে দিয়ে দিলাম ভাজা আলু আর গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি ফালি করে দিইনি, কারণ খুব বেশি ঝাল হয়ে যাবে যেহেতু বাচ্চারা খাবে। তো আর এখন দিয়ে দিব আমি এখানে যে বিরিয়ানি মশলাটা ছিল, বাকি যে বিরিয়ানি মশলাটা অর্ধেকটা মাংসে দিয়েছিলাম আর বাকি অর্ধেকটাও দিয়ে দিব। আর এখানে ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। এটা কিন্তু দিলে বিরিয়ানিতে ভালো লাগে। তো এই যে বিরিয়ানি মশলাটাও দিয়ে দিচ্ছি। তো মোটামুটি কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো রান্না কমপ্লিট হতে হতে যাব একটু সাজুগুজু করে নেব, একটু ফটোশ্যুট করব যেহেতু। তো আসলে বার্থডে বা যে কোনো পার্টি মানে একটু ফটোশ্যুট তো করতে হবে। তো আর এখানে দিয়ে দিলাম অল্প একটু ঘি দিয়ে দিলাম, খুব বেশি দিব না। তো এখানে যেহেতু আগেই বেশ পরিমাণে আমি তেল ব্যবহার করেছি। তো আর এখন এখানে যে দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণে ঘি দিয়েছি। তো এখন এটা ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দিব যাতে ভাপটা বাইরে চলে না আসে।
আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখানে যে সব কিছু সাজানো গোছানো হয়ে গেছে। তো এখানে যেহেতু পরাণের 13তম জন্মদিন, তো এখানে 13টা মোমবাতি জ্বালানো হবে। তো শ্রেয়াসের পাপাকে বলছিলাম এই ছোটো ছোটো মোমগুলো না এনে একদম 1 আর একটা 3 নিয়ে আসলে হয়ে যেত, 13 হয়ে যেত। তো যাই হোক, যা এনেছে তাই জ্বালিয়ে দিচ্ছে আর কি। এখানে 13টা মোমবাতি শ্রেয়াসের পাপা জ্বালিয়ে দিচ্ছে। আর পরাণের ড্রেসটা কিন্তু শ্রেয়াসের পাপা নিয়ে এসেছে পরাণের জন্য। তো আর এই যে পরাণকে একটা বেজ পরানো হয়েছে আর একটা মাথার একটা তাজও এনেছে। যদিও বা পরাণ সেটা পরতে চাইছিল না আর কি, তো পরে অনেক জোর করে সেটা পরাণকে পরানো হয়েছিল। শ্রেয়াসের পাপা অনেক কনভিন্স করে পরিয়েছিল, বলছিল বেজ পরলে, মাথায় তাজ না পরলে ভালো দেখাবে না। তো সেটা বলাতে অনেক জোর জবরদস্তি করে আর কি তাকে তাজটা পরানো হয়েছিল। পরে সে তাজটা পরেছিল। আর এই যে এখানে দেখুন পরাণের সাথে কে দাঁড়াবে না কে দাঁড়াবে এই করতে করতে পরাণের পাশে আর কেউ দাঁড়ায়নি। পরাণ কিন্তু একা একাই ওর কেকটা কেটে নিয়েছিল আর কি। কারণ আসলে একটু সংকোচ লাগছিল কাকে ছেড়ে কে যাবে। তো সেজন্য আর কি, যেহেতু সবাই ছিল, একা একা গেলে একটা খারাপ দেখা যায়। তো পরে দিয়ে এই করে করে পরাণ কী করলো, সে নিজের কেক কিন্তু নিজে নিজেই কেটে নিল। কাউকে আর মানে সে ডাকলো না, যেহেতু কেউ আসছিল না। যে সে মোমবাতি নিভিয়ে দিল। আর এই যে দেখুন ওর কেক ও নিজে নিজেই কেটে ফেলছে আর কি। তো পরে অবশ্য এক একে আমরা সবাই গেছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ। জানা এনে পাশে জানা তুই যা পাশে যাও পাশে জানা ভিডিও করে দিন ऑटो क्लोजन पे है যাবে তুমি? তো পরাণের কেক কাটা শেষ আর আমার কিন্তু পরাণকে কেক খাওয়ানো পায়েস খাওয়ানো দুইটাই কমপ্লিট হয়ে গেছে। শ্রেয়াস কিন্তু খুব বেশি কান্নাকাটি করছিল, যার ফলে আমি কিন্তু আর পরাণকে কেক খাই আর ওখানে দাঁড়াইনি। আমি চলে গেছিলাম ড্রেস চেঞ্জ করে শ্রেয়াসকে একটু খাওয়ানোর চেষ্টা করার জন্য চলে গেছিলাম আর কি। তো আর এখানে একে একে পরাণ সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, পরাণকেও সবাই কেক খাইয়ে দিচ্ছে। তো শ্রেয়াসে কিন্তু অনেক বেশি খিদে পেয়ে গেছিলো আর কি, অনেক ঘুম পাচ্ছিল ওর। আসলে অনেক রাত হয়ে গেছিলো, ওর তো আসলে কোনো দোষ নেই, ছোটো মানুষ, অনেক খিদে পেয়ে গেছিলো এবং অনেক ঘুমও পাচ্ছিল। তো এই যে পরাণ দেখুন সবাইকে এক এক করে কেক খাইয়ে দিচ্ছিল। তো শ্রেয়াসের পাপাও পরাণকে কেক খাইয়ে দিচ্ছিলো। আর আমার শ্রেয়াস না এই যে কেক দেখুন একদমই কেক খেতে চায় না, কেন জানি না। তো গতবারে একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম, আমি ঘরে তাকে কেক বানিয়ে খেয়েছিলাম। আর এই যে দেখুন পরাণের খুব রাগ হচ্ছিল, কারণ শ্রেয়াস ওর হাতে কেক খায়নি। তো আসলে ও কী বুঝে আমি জানি না, সে কিন্তু এই যে বাচ্চা কেক কিন্তু খেতে চায় না, একদম পুরোটাই উল্টো আর কি। অনেক বাচ্চারা আছে যে কালারফুল দেখলে কেকটা অনেক বেশি পছন্দ করে খেতে চায়। আমি যতগুলো বাচ্চা দেখেছি কম বেশি সবাই কিন্তু কেক খেতে খুব পছন্দ করে, হয়তো অনেক কালারফুল দেখে, সাজানো গোছানো দেখে বা একটু মিষ্টি স্বাদের। তো বাচ্চাদের তো মিষ্টি জিনিস পছন্দ, কিন্তু আমার শ্রেয়াসের বেলায় কেন জানি না সে কেকটা কোনোভাবেই তাকে মানে তাকে আকর্ষণ করতে পারে না, সে কেকটা খেতে চায় না, কেন জানি না। তো যাই হোক, আমার পরাণ কিন্তু খুব বেশি এনজয় করছে, ওর জন্যই সব আয়োজন, ওর খুশির জন্যই। তো ও খুশি, তো আসলে আয়োজনটা সার্থক। তো যাই হোক, শ্রেয়াসের পাপাকে কিন্তু বলতেও হয়নি, সে সব কিছু নিজে নিজে অ্যারেঞ্জ করেছে। তো তার সাথে কিন্তু আমার ননদ, আমার নন্দাই, সবারই কিন্তু যথেষ্ট মানে সহযোগিতা আছে। সবাই খুব ভালোভাবেই পরাণের স্পেশাল দিনটা অনেক বেশি স্পেশাল করার চেষ্টা করেছিল এবং পরাণ কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল। তো এই যে আমার শাশুড়ি, তো আমার শাশুড়িকেও পরাণ কেক কেটে খাইয়ে দিল আর কি। তো পরাণ কিন্তু সবাইকে খুব আগ্রহের সাথে কেক খাইয়ে দিচ্ছিল। তো যাই হোক, এখন আমার ননাস এসেছে। আমার ননাসকে পেয়ে কিন্তু আমি আজকে ভীষণ খুশি, অনেক দিন পরে ওনাকে দেখেছি, অনেক দিন পরে ওনাকে পেয়েছি আর কি। তো বিয়ের পরে অনেকগুলো দিন কিন্তু আমি আমার ননাসের সাথে ছিলাম বলতে আমার ননাসের বাসার পাশে বাসা ভাড়া করেছিলাম আর কি। যেহেতু বাড়ির বউ একা একা বাসায় থাকবে, এটা সবাই ভালো চোখে দেখবে না। তো শ্রেয়াসের পাপা সেজন্য আমাকে আমার ননাসের বাসার পাশে একটা বাসা ভাড়া করে দিয়েছিল, আমার ননাসই কিন্তু ঠিক করে দিয়েছিল আর কি। তো এখানে পাশে কিন্তু আমি হাঁটাহাঁটি করছি, আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ আমি শ্রেয়াসকে খাওয়ানোর জন্য তাড়াহুড়া করছিলাম। তো
তো যাই হোক, এখানে এই যে দেখুন কেক নিয়ে কী অবস্থা, একজন থেকে আরেকজন, একজনের মুখ থেকে আরেকজন, এইগুলো আসলে সবগুলো হচ্ছে ব্যয়ভ্রান্ত। এদের মনে নিজেদের মধ্যে একটা সবাই মানে খুশি ভাগ বাটোয়ারা করে নিচ্ছে আর কি। একটা উপলক্ষ নিয়ে সবাই একটু খুশি ভাগ বাটোয়ারা করে নিচ্ছে। আর আমার শাশুড়ি তো খুবই আমোদ প্রিয়, সে তো এরকম কোনো অকেশন পেলেই সে মানে তার অসুস্থতা, সে কিন্তু এমনি খুবই অসুস্থ, কিন্তু এরকম কোনো অনুষ্ঠান অকেশন পেলেই তার অসুস্থতা সে ভুলে যায়। সে যে গেল সেখান থেকে সে কিন্তু আসছে না। তো শ্রেয়াসের পাপা পেছন থেকে তাকে বারবার ডাকছিল যে তুমি চলে আসো, তুমি চলে আসো। তো ডাকার পরে উনি চলে এসেছেন। তার এখানে যে বাকিরা, আর এটা পাশে যেটা দেখছেন এটা কিন্তু নতুন বউ, সদ্য বিবাহিতা, এখনও বেশি দিন হয়নি। আর ইনি যিনি আছেন পাশে সামনে মেসোমশাই, ইনি হচ্ছে নতুন বউয়ের কিন্তু কাকা শ্বশুর আর কি, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না উনি হচ্ছেন কাকা শ্বশুর। তো এই যে শ্রেয়াসের পাপা কিন্তু শ্রেয়াসকে নিয়ে ঘরে চলে গেল, আর আমি এখন শ্রেয়াসকে খাওয়ানোর চেষ্টা করবো আর কি। যদিও বা ছেলেটাকে খাওয়াতে তো অনেক বেশি কষ্ট আর কি, তো তারপরে একটু খাওয়ানোর চেষ্টা করব। আমার পরাণ কিন্তু সবাইকে খুব আগ্রহের সাথে কেক খাওয়াচ্ছে, কিন্তু এখানে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখতে পাবেন, আমি কিন্তু পরাণকে কেক খাইয়ে চলে গেছিলাম, তো পরাণ কিন্তু আমাকে কেক খাওয়াতে পারিনি। সে সবাইকে কিন্তু কেক খাইয়ে দিচ্ছিল ঠিকই, কিন্তু তার ফাঁকে কিন্তু সে আমাকেই খুঁজছিল। সে বলছিল যে আমি কেক খাই নিয়ে, যে দেখুন সে যেতে চাইছিল আমাকে কেক খাওয়ানোর জন্য। তো আসলে সবসময় ঈশ্বরের কাছে প্রে করি এই ভালোবাসাটা আমাদের মধ্যে যেন সবসময় থাকে। তো এই যে পরাণ সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। তো কেক খাওয়ানোর পর্ব শেষ, এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু। আমি কিন্তু এসব কিছুর মধ্যেই ছিলাম না, কারণ আমার তখন শুধু মনে কাজ করছিল আমি কিভাবে শ্রেয়াসকে একটু খাওয়াবো। তো এই যে এখানে কিন্তু দেখুন এই যে এই হচ্ছে লুক। তো আর এখানে এই যে সবাইকে পরিবেশন করা হচ্ছে, সবাই পরিবেশন করে নিজের মতো খাচ্ছে আর কি। আমি তখন কিন্তু শ্রেয়াসকে খাওয়ানোর চেষ্টা করছিলাম, যদিও বা শ্রেয়াসের চোখে প্রচুর ঘুম ছিল, তারপরেও চাইছিলাম তবুও যদি একটু খাওয়ানো যায়, কারণ পুরো একটা রাত না খেয়ে কী করে থাকবে। আর না খেয়ে থাকা মানে তো হচ্ছে পুরো রাত খুব বিরক্ত করা, আর হচ্ছে একদম না ঘুমানো। এই যে দেখুন ওর অবস্থা, ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম কিন্তু সে খেতে চাইছিল না। তো মোটামুটি শ্রেয়াসকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, সবাই মোটামুটি সবার বাড়িতে চলে গেছে, তো আমরাও খেতে বসে গেছি। তো এই যে দেখুন, আর এখানে সালাডটা কিন্তু এরকম পুরো আস্তে আস্তে কিন্তু সালাডটা খুব বেশি ভালো লাগছিল না। তো আমার ননদকে আমার ননাস বলছিল একটু কুচি কুচি করে সালাদ করে দেওয়ার জন্য, তো আমার ননাস আবার হাত ধুয়ে উঠছিল সালাদটা কুচি কুচি করে কাটার জন্য। তো কুচি কুচি করে সালাদ দিয়ে কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। তো আমরা খাওয়া দাওয়া করি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার পড়ানোর জন্য সবাই কিন্তু অনেক মন ভরে অনেক 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 বেশি আশীর্বাদ করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।